কলকাতার আরজিকর মেডিকেল কলেজে মহিলা চিকিৎসক যিনি খুন হয়েছিলেন তার বাবা মা কি বলছেন শুনুন। আমরা জানতে পেরেছি যে আমার মেয়ের বডি নাকি যেভাবে আমাদের দেখানো হয়েছে ঠিক ওইভাবে ছিল না। আর বডিতে কোনো জামা কাপড় কিছুই ছিল না। আচ্ছা, এটা আমরা জানতে পেরেছি। না আমরা আমাদের তো দেখতে দেয় না। এটা সিবিআইকেই বলবো আমরা পুরোটা সম্পূর্ণভাবে আপনাদের এই কথা বলতে পারবো না। মনে হচ্ছিল আমাদের আড়াল করে ওরা সবকিছু মানে প্রমাণ লোপাটের চেষ্টা করছে। আমার মেয়ের ওই ক্ষতবিক্ষত দেহ, যার দেহে কোনো জামা কাপড়ই নেই, তার দেহটা দেখে একজন ফোন করে বলছেন আপনার মেয়ে সুইসাইড করেছেন। এটা হতেই পারে না। এটা কিছু আড়াল করার চেষ্টা না, এটা কিছু লোপাট করার জন্যই বলেছেন যে আপনাদের মেয়ে সুইসাইড করেছে। একটা কম্পেনসেশন যারা বলছেন কম্পেনসেশন দেওয়ার কথা তাদের বলে রাখি, এটা আমার বলা আছে। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে। আমি বলেছি আমার মেয়ের যারা দোষী তাদের চরম শাস্তি হোক, তারপর আমি ওটা নেব। তার আগে এই যারা কন্যাশ্রী প্রকল্প বা লক্ষ্মীর ভাণ্ডার এগুলো নিচ্ছেন, তারা নেওয়ার আগে তাদের লক্ষ্মী সুরক্ষিত কিনা একবার ভাববেন। যারা মুক্ত কণ্ঠের প্রতিবাদ করছে উনি তাদের কণ্ঠকে রোধ করার চেষ্টা করছেন। এখন তো আমরা ভালোই ব্যাপারটা বুঝতে পারছি কেন করছেন। সেটা উনি নিজে প্রতিবাদ করছেন রাস্তা নেমে, আমার যাতে প্রতিবাদ না হয় তারও ব্যবস্থা করছেন। রাজ্যবাসী এবং দেশবাসীকে একটাই বার্তা দিতে চাই যে আমার মেয়ের মতন মেয়ের পাশে আছে, তাদের আমরা সব সময় সাথে আছি। ওনার বাধা না মেনে তারা যেন আমাদের পাশে থাকে। রং ছাড়াই আমাদের কাছে এসে দাঁড়াচ্ছে, তারা দাঁড়িয়ে তারা এর বিচার চাক, এটা আমরা সবার কাছে চাই।